হরে কৃষ্ণ ভক্ত সজ্জন। তো আসছে নৃসিংহদেবের চৌদ্দশী। তো নৃসিংহদেবের চৌদ্দশী কি করবেন, কখন, কারা করতে পারবেন, এইসব কিছু নিয়ে আজকের ভিডিও। তো এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তো নৃসিংহদেব চৌদ্দশী আসছে 30শে এপ্রিল। ওই দিন নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন। কিভাবে হয়েছেন ছোট্ট করে একটু কাহিনী বলি। প্রহ্লাদকে বাঁচানোর জন্য নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন ভক্তকে বাঁচানোর জন্য, এমনকি হিরণ্যকশিপুকে ধ্বংসন করার জন্য বুধনী লগ্নে তার আবির্ভাব হয়েছে, যা দিন না রাত না, তার সূর্য ডুবার কিছুক্ষণ আগের মুহূর্তের মনে হয় একটা অদ্ভুত সময়ের মধ্যে প্রহ্লাদকে বাঁচানোর জন্য নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন। তো নৃসিংহদেব হচ্ছেন রক্ষা করা, আমাদের যে বিপদ থেকে রক্ষা করা, এমনকি নৃসিংহদেব পূজা করে আমাদের সব সময় নৃসিংহদেব আমাদের পাশে থাকবে, বিপদে বলো আপদে বলো সবসময় নৃসিংহদেব আমাদের পাশে থাকবে। তো যারা যারা জেনে বুঝে বা না জেনে নৃসিংহদেবের চতুর্দশী পালন করবে না, তারা যতদিন সূর্য চন্দ্র এই পৃথিবীতে থাকবে ততদিন নরকে ভোগ করতে হবে। তো কতটা গুরুত্বপূর্ণ আপনারা একটু ভেবে চিন্তে বলুন। তো আর এদিন কি করবেন, এদিন হচ্ছে আপনারা নৃসিংহদেবের 108 নাম জপ, কবচ এবং নৃসিংহদেবের কীর্তন, নৃসিংহদেবের আরতি, নৃসিংহদেবের যে মিষ্টি জাতীয় সবসময় মিষ্টি জাতীয় ভোগ পছন্দ করেন, এমনকি 108টি তুলসী মালা দিতে পারেন। তো আর কারা কারা থাকতে পারবেন, যারা জন্মসূচি আছে তারাও এই উপবাস থাকতে পারবেন। আর যেসব মাতাজিরা আছেন, মাতাজিরা যে মাসিকের সমস্যা হয় তারা উপবাস থাকতে পারেন, কিন্তু ভগবানের সম্বন্ধে যেসব কাজ আপনারা করতে পারবেন না। আর আমি এই উপবাসের সংকল্প মন্ত্র এই ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন। হরে কৃষ্ণ সবাইকে।